একটা গাছ। আর আলহামদুলিল্লাহ আমার ছাদেও একটা ছোট্ট একটা নিম গাছ হয়েছে। আসলে আশপাশে প্রতিটা বাড়িতেই নিম গাছ আছে, আমাদের বাসায় ছিল না। তা আমার খুব ইচ্ছা ছিল নিম গাছ লাগাবো। তা আমি এই যে মাঝে ছাদে গেলাম তখন দেখি যে ছোট্ট একটা নিম গাছ। আর পরশুদিন আবার নিচে যখন যাই, বাইরে থেকে আসছি তখন দেখি আমাদের গেটের পাশে আবার ছোট্ট একটা নিম গাছ। আমার তো দেখে খুব ভালো লাগছে। আর আজকে আমি চাচাকে বলতেছিলাম, চাচা আমাদের তো ভালো হয়েছে যে নিম গাছ একটা ছাদে আছে। মা আর আমিও একটা করতে চাই। আমিও করব। না না তুমি পরে করবা। আমি তারপর হচ্ছিল চাচাকে বলতেছি যে দেখাচ্ছি এর মধ্যে দেখে যে পেছনে একটা বাসার সামনে অনেক নিম পাতা গাছ আছে, সেখান থেকে নিম পাতা আছে অনেক। তা আমি চাচাকে বললাম, চাচা এখান থেকে তাহলে আমার জন্য কিছু নিম পাতা নিয়ে। আমার তো নিম পাতা খেতে খুব মজা লাগে, তিতো, কিন্তু আমি তিতোটা আবার খুব ভালো পছন্দ করে খাই। আর এটা যেহেতু অনেক উপকারী, এর জন্য চাচাকে বলছিলাম বেশি করে নিয়ে। চাচা দেখেন কি পরিমাণের নিম পাতা আনছে, আমার জন্য খুবই ভালো হয়েছে। এটা আমি কিছুটা খাবো, কিছুটা রেখে দিব। আর এইগুলা শুধু খাওয়া না, ইচ্ছে করলে গাছেও দেওয়া যায়, যেহেতু আমার গাছ আছে। গাছে দিলে দেখা যাচ্ছে যে গাছের জন্য ভালো হয়। অনেকে আছে তিতো খেতে পারে না, কিন্তু আমাদের বাসায় তো আগে নিম পাতা গাছ ছিল, ছোট ছোট গাছ, মানে খুলনায় আমার বাবার বাড়ির কথা বলছি। আর ছিল হচ্ছে কালমেঘি পাতা, ওটাও প্রচন্ড তিতো। তা সকালবেলা আমি আর আমার ভাইজি, মানে আমার আম্মা যান শীতল, আমরা দুজনে মিলে মানে কয়েকটা পাতা দেখা যায় তো তিনটা, এরকম তিনটা পাতা নিতাম হচ্ছে নিম পাতা, আর তিনটা নিতাম হচ্ছে কালমেঘের পাতা। তারপর তো নিয়ে ভাজ করে, মানে একসঙ্গে তো খাওয়া যাইতো না, অনেক বেশি তিতো। আমরা চকলেটের মতো একটু খেতাম, আবার স্টপ করতাম, আবার একটু খেতাম, তবে খাইতাম নিম পাতা। খাওয়া খুবই ভালো। আর আমার আব্বা খুবই পছন্দ করতেন নিম পাতা খাওয়া, এই বিশেষ করে গরমের সময় মা প্রায় নিম পাতাটা আমাদের করে দিতেন, রসুন দিয়ে একটু নিম পাতা করতেন। তা এই জন্য আমাদের ছোটবেলা থেকে খাওয়ার একটা অভ্যাস আছে, তিতো খাওয়াটা। এই গরমের সময় আসলে তিতো খাওয়াটাও খুব ভালো শরীরের জন্য। যারা খাননি তারা খেয়ে দেখবেন যে ভাল লাগে। অনেকে আবার খেতে পারে না, অনেকে অবশ্য জানেও না যে নিম পাতা যে খাওয়া যায়, এটা অবশ্য অনেকে জানে না।